হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট বা নির্ণায়কের প্রয়োগ থেকে আমরা বেসিক কিছু জিনিস শিখব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে খুব ভালো করে শিখবে, বুঝবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ক্লাসে আমরা অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট বা নির্ণায়কের প্রয়োগের প্রথম যে টপিকটা শিখবো সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ঠিক আছে, ফার্স্ট টপিক আমাদের হচ্ছে আজকের এই পার্টিকুলার সেগমেন্টটা থেকে আমরা প্রথম টপিকটা শিখবো হচ্ছে টপিক 1। তো সেটা হয়ে যাচ্ছে আমরা শিখবো হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ওকে, এখান থেকে 2 মার্কসের একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে, তাই খুব ভালো করে বুঝবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় নির্ণায়কের সাহায্যে। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ওকে, ক্ষেত্রফল বা এরিয়া, ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়। ওকে, ডিটারমিনেশন অফ দ্য এরিয়া বাই অফ আ ট্রায়াঙ্গেল বাই ইউজিং দ্য ডিটারমিনেন্ট। ওকে, যারা ইংলিশ ভার্সনে আছো তাদেরকে আমি বলে দিচ্ছি কিছু কিছু বেসিক ক্ষেত্রে আমি জানি তোমাদের অসুবিধা হয়, তো যদি সেরকম কোনো রকম বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাবে। তাহলে আমাদের ফার্স্ট যেটা আছে সেটা টপিক হচ্ছে 1, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ঠিক আছে, বা এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ এ ট্রাইঅ্যাঙ্গেল। ওকে, ট্রাইঅ্যাঙ্গেল। এখান থেকে জিনিস মাথায় রাখো যে বেসিক জিনিসটা অলরেডি তোমরা ক্লাস 9-এ তোমরা জিনিসটা শিখেছো যখন আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি শিখেছিলাম, তো সেখানে কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়টা কিভাবে হয় একটা পার্টিকুলার ফর্মুলার উপর ভিত্তি করে আমরা শিখেছিলাম। তো সেটাকে আমরা কি করে নির্ণায়কের মাধ্যমে রিপ্রেজেন্ট করে আমরা ক্ষেত্রফলটা ডিটারমাইন করব। তো খুব ভালো করে শিখবে এই জিনিসটা। তো এখান থেকে 2 মার্কসের একটা অঙ্ক পরীক্ষায় দেয়। ঠিক আছে, 2 মার্কসের একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় এসেই থাকে। ওকে, 2 মার্কস অথবা 4 মার্কসে, তো 2 মার্কসে আসার চান্সটা বেশি থাকবে এখানে, তাই ভালো করে টপিকটা বুঝবে। তো ধরে নাও এখানে আমরা একটা ত্রিভুজ ড্র করছি, খুব ভালো করে বুঝবে। সে সাপোজ এরকম একটা ট্রায়াঙ্গেল আছে। ঠিক আছে, এবারে এই ট্রায়াঙ্গেলটা ধরে নিচ্ছি আমরা 3টে শীর্ষবিন্দু বা 3 ভার্টেক্স শীর্ষবিন্দু। ঠিক আছে, এ বি আর সি, 3টে শীর্ষবিন্দু এবং প্রত্যেকটা শীর্ষবিন্দুর আমরা স্থানাঙ্ক ধরে নিচ্ছি, অ্যাজুম করছি এটা হচ্ছে x1, y1, এটা হচ্ছে x2, y2, আর এটা হয়ে যাচ্ছে ধরে নেওয়া হচ্ছে x3, y3। তো আমরা এই যে ত্রিভুজটা এবিসি ড্র করলাম, এই এবিসি ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু এ বি এবং সি, প্রত্যেকের এ এর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, বি এর স্থানাঙ্ক হচ্ছে x2, y2, আর সি এর স্থানাঙ্ক হচ্ছে x3, y3। তো এবার এই তিনটে বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি লিখতে পারি? তাহলে আমি ধরি or let assume a b c। ঠিক আছে, ত্রিভুজ এবিসি or এবিসি ত্রিভুজের এরকম তোমরা জাস্ট থিওরিটিক্যাল জিনিসটা ভালো করে শিখবে। এবিসি ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু, 3টে শীর্ষবিন্দু, যেটাকে আমরা ইংলিশে বলি ভার্টেক্স। ওকে, শীর্ষবিন্দু। ওকে, ত্রিভুজ এবিসি এর 3টে শীর্ষবিন্দু যথাক্রমে এ, বি, সি। ওকে, এবার আমরা লিখব কি যে যাদের স্থানাঙ্ক, তো তোমরা এগুলো লিখে নেবে, খাতায় নোট করে নেবে। ওকে, যাদের স্থানাঙ্ক। ওকে, তো যাদের স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি এর স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে দ্যাট ইজ x1, y1, আমরা ছবিতে অলরেডি লিখে রেখেছি। এবারে বি এর স্থানাঙ্ক হচ্ছে x2, y2, আর সি এর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে x3, y3। ওকে, তো আমরা 3টে শীর্ষবিন্দু নিয়েছি, ভার্টেক্স নিয়েছি, যাদের প্রত্যেকটা স্থানাঙ্ক হচ্ছে x1, y1, x2, y2 এবং x3, y3। ওকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? তাহলে আমি কি লিখছি? ট্রাইঅ্যাঙ্গেল সাইন এ বি সি এর
ক্ষেত্রফল অর এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রফল কি হবে? তোমরা প্রত্যেকেই জানো ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল, দ্যাট ইজ হাফ, একটা মড সাইন দেবো কারণ এই মডের মধ্যে মাথায় রাখবে কোনে যে আমরা ভেতরের অংশটুকু ক্যালকুলেশন করে নেগেটিভ আসতেই পারে, এবং এই মডটা দেওয়ার অর্থ হচ্ছে যে মড সাইনটা যখন উঠবে তখন সেটা একটা কি হচ্ছে যে পজিটিভ নাম্বার চলে আসবে, তাই তো? তাই মডটা এখানে দেওয়া হচ্ছে। আর আমরা জানি যে ক্ষেত্রফল, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো কখনো নেগেটিভ হয় না, তাই আমরা এখানে মড সাইনটা ইউজ করছি। তো x1 আমি এখানে তোমাদের ব্র্যাকেটের মধ্যের অংশটুকুকে আমি লিখছি না, তোমাদের জিনিস ট্রিকটা শিখিয়ে দিচ্ছি মনে রাখার। x2 যদি তোমরা ভুলেও যাও তাহলে অসুবিধা নেই, আমি তোমাদের এখানে একটা ট্রিকি ওয়েতে আমি তোমাদের জিনিসটাকে মেমোরাইজ করিয়ে দেবো। প্লাস x3 ব্র্যাকেট ক্লোজ মড ক্লোজ, আর এখানটা হচ্ছে বর্গ একক হবে। ওকে, বর্গ একক হবে কারণ ক্ষেত্রফল, তাই বর্গ একক হবে। এবারে মাথায় রাখবে যে এই যে ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু রয়েছে, এই ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আমরা লিখবো সেটা হবে ডেফিনেটলি, দেখো বাইরে চলে এসেছে হচ্ছে x, তাহলে ডেফিনেটলি ব্র্যাকেটের মধ্যে y থাকবে, তাই তো? ব্র্যাকেটের মধ্যে y থাকবে। এবারে y এর কি বসাবো আমি? দেখো এখানে x কত আছে 1, তাহলে ডেফিনেটলি y2 দিয়ে স্টার্ট হবে, y3 দিয়ে শেষ হবে। তাহলে আমি লিখছি হচ্ছে দ্যাট ইজ y2 মাইনাস y3 হলো এটা। তাহলে দেখো 1 2 3 ব্র্যাকেটের মধ্যে খালি y এর স্থানাঙ্ক হবে। এবারে y এর কোন কোন স্থানাঙ্ক হবে সেটা ডিপেন্ড করছে এই বাইরের x2 এর উপরে বা বাইরের x এর স্থানাঙ্কের উপরে। তাহলে এখানে বাইরে x1 আছে, তাহলে ডেফিনেটলি ব্র্যাকেটের মধ্যে হবে 2 3, তাহলে y2 মাইনাস y3। আবার এখানে বাইরে x2 আছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে হবে হচ্ছে তোমরা বুঝতেই পারছো 2 এর পরে 3, তারপরে আবার রিপিট হচ্ছে 1, তাহলে এটা হবে y3 মাইনাস y1। ওকে, আবার এখানে x3, তাহলে x3টা চেঞ্জ হবে কত বুঝতেই পারছো 3, তারপরে 1, তারপরে 2, তাহলে এটা হবে y1 মাইনাস y2। তো এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ওকে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তো এটা আমরা শিখেছিলাম কোঅর্ডিনেট জিওমেট্রিতে ক্লাস 9-এ। তো এবার যদি ফ্রেন্ডস এটাকে যদি আমাকে ডিটারমিনেন্টের আকারে সাজানো হয় বা সাজাতে বলে দেওয়া হয়, তাহলে আমরা কি করব? তো এবার আমরা এই ক্ষেত্রফলটাকে, এই যে আমরা লিখেছিলাম যে x1 ইন্টু x2 প্লাস x3, এটা লিখেছিলাম ক্ষেত্রফলটা, তো এটাকে যদি আমি ডিটারমিনেন্টের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি লিখবো? যে এখন এগুলো তোমরা প্রত্যেকে নোট করে নেবে। এখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটিকে और এরিয়াটিকে নির্ণায়কের মাধ্যমে ওকে, নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করে পাই। তাহলে কি হবে এটা? দ্যাট ইজ ট্রাইঅ্যাঙ্গেল সাইন এ বি সি ইজ ইকুয়ালস টু, ওকে, হাফ যেরকম আছে থাকবে হাফ। এবার ডিটারমিনেন্ট সাইন তোমরা প্রত্যেকেই জানো ডিটারমিনেন্ট সাইন। এবার আমরা কি লিখবো দেখো, x1 x2, আমরা কলাম ওয়াইজ y আর কনস্ট্যান্ট টার্ম 1 1 আমরা পুট করে যাব। দ্যাট ইজ x3, এটা হচ্ছে y1 y2 y3, আর এখানে হয়ে যাবে 1 1 1, এটা এত স্কোয়ার ইউনিট বা বর্গ একক। ক্লিয়ার হচ্ছে? তো এইভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করে পাই। ট্রায়াঙ্গেল সাইন এ বি সি ইকুয়ালস টু হাফ অফ ডিটারমিনেন্ট সাইন x1 x2 x3 y1 y2 y3 1 1 1 স্কোয়ার ইউনিট। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের টপিক 1, ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল কি করে আমরা ডিটারমিনেন্টের মাধ্যমে নির্ণয় করব। ঠিক আছে, therefore the determination of the area of a triangle using or helping the determinant। ওকে, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা আমরা ডিটারমিনেন্টের মাধ্যমে প্রকাশ করলাম। ওকে, তো এটা হচ্ছে টপিক 1। তো এবার দেখো যে এটার উপর ভিত্তি করে আমরা একটা এক্সারসাইজ করব কোনে। তো ধরে নাও এখানে এখানে আমাদের তিনটে বিন্দু দেওয়া আছে যে -3, আমরা প্রয়োগ 1-এ দেখে নেব বা 1 নম্বর প্রয়োগে আমরা যেটা শিখলাম সেটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। ধরে নাও তিনটে বিন্দু আছে -3, -5, -3, -5
5,2 5,2 এবং ধরো এই অঙ্কটা তোমাদের 2 নম্বরে একটা দিল, ঠিক আছে, এবং -9, -3। প্রশ্নটা হচ্ছে যে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। এটা 2 মার্কসে পরীক্ষা একটা ধরো দেবে, ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, কোশ্চেনটা দিল। তাহলে এখানে তিনটে বিন্দু দেওয়া আছে, -3, -5, 5,2 এবং -9, -3। বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তো প্রথমেই দেখো আমি কি বলেছিলাম যে আমরা প্রথমে এখানে করব কি, সমাধান বলে লেখো অর সলিউশন। তো আমরা এখানে ত্রিভুজের পয়েন্টগুলোকে আমরা ধরে নিচ্ছি। এখানে ধরো হচ্ছে ত্রিভুজের তিনটে ভার্টেক্স হচ্ছে, আমি ধরে নিচ্ছি। লেট সাপোজ ধরো হচ্ছে তিনটি শীর্ষবিন্দু, এরকম একটু স্লাইড একটু লিখেই করতে হবে। তিনটে শীর্ষবিন্দু যথাক্রমে কি আছে, A, B, C, ঠিক আছে। সুতরাং A কত দিয়ে দিয়েছে, দ্যাট ইজ -3, -5। B কত দিয়ে দিয়েছে, ইজ ইকুয়ালস টু 5,2। আমি কিন্তু ডাইরেক্ট করছি না, তোমাদের কিন্তু স্টেপগুলো লিখিয়ে করাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। আর C দিয়ে দিয়েছে কত, C দিয়ে দিয়েছে হচ্ছে -9, -3। ওকে, তাহলে আমরা তিনটে শীর্ষবিন্দু অ্যাজুম করলাম A, B, C, যাদের স্থানাঙ্ক হচ্ছে -3, -5, 5,2 আর -9, -3। ওকে, এবার আমরা কি করব, সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, আমি একটা অঙ্ক দেখিয়ে দিলে তোমরা প্রায় প্রত্যেকটাই পারবে, সেম ভাবে করতে হবে। ক্ষেত্রফল এটা নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করতে বলেছে, তাহলে আমি কি জানি সূত্রটা, দ্যাট ইজ হাফ ইন্টু x1, x2, x3। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পরপর আমি লিখেছি তাদের সুবিধা হবে, x1, x2, x1 y1, x2 y2। তাহলে তোমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে যদি তোমরা পরপর এরকম নিচে কলাম ওয়াইজ এরকম পরপর লিখে যাও, ঠিক আছে। তাহলে এখানে x1, x2, x3 আমরা মানগুলো দেখতে পাচ্ছি, -3, 5, -9। তাহলে এখানে লেখা হচ্ছে -3, ঠিক আছে। তারপরে আছে 5, তারপরে আছে -9। তাহলে x এর হয়ে গেল। এবার y, -5, 2, -3। তাহলে এখানে লেখা হচ্ছে -5, তারপরে আছে 2, তারপরে আছে হচ্ছে -3, তারপরে আছে 1, তাই তো। দেখো এখানে 1, 1, 1, 1 এত স্কোয়ার ইউনিট। ওকে, স্কোয়ার ইউনিট বা বর্গ একক। এবার এটাকে আমরা মাথায় রাখবে ফ্রেন্ডস, আমরা এটার যে কোনো একটা মানে এটাকে আমরা উইদাউট এক্সপানশন মানে যেটা অপারেশন থিওরি করেও আমরা এটাকে এই ডিটারমিনেন্টের মানটা বের করতে পারি, অথবা আমরা মানে থার্ড অর্ডার এক্সপানশন যেভাবে করেছি যে কোনো রো বা যে কোনো একটা কলাম ধরেও যদি আমরা এক্সপানশন করি তাহলেও হবে। এখানেও কিন্তু আমরা এই এক্সপানশনের মানটা কিন্তু বা ডিটারমিনেন্টের মানটা কিন্তু আমরা উইদাউট এক্সপানশন থিওরি অ্যাপ্লাই করেও কিন্তু নির্ণয় করতে পারি। তার মানে কি বলতে চাইছি, আমরা রো অপারেশন বা আমরা কলাম অপারেশন ছাড়াও মানে ইউজ করেও কিন্তু আমরা এইটাকে এই ডিটারমিনেন্টের মানটা বের করতে পারি। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? ওকে, তো সেরকম ব্যাপারে না গিয়ে 2 মার্কসের ব্যাপারে এরকম না গিয়ে তোমরা সিম্পলি যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম ধরে অঙ্কগুলো করে ফেলবে। তো হিসেব মতো দেখো, আমি যদি কলাম 3 এর রেসপেক্টে করি, কলাম 3 এর রেসপেক্টে যদি করি আমি, তাহলে দেখো এখানে মানে মাইনারগুলো ছোট ছোট আছে, মানে 1, 1, 1 আছে, তাহলে সেই রেসপেক্টে হয়ে যাবে। আর মাথায় রাখবে থার্ড অর্ডার এক্সপানশনে সবসময় হয় প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। তারপরে আছে মাইনাস প্লাস মাইনাস, তারপরে আছে প্লাস মাইনাস প্লাস। ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তাহলে হিসেব মতো প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, আবার প্লাস মাইনাস প্লাস, এইভাবে জিনিসটা যায়, তাই তো। তাহলে হিসেব মতো আমরা এক্সপানশনটা করছি কলাম 3 এর রেসপেক্টে। তাহলে কলাম 3 এর রেসপেক্টে যদি করি তাহলে হাফ, খুব ভালো করে বুঝবে, হাফ। ওকে, তাহলে কি হবে এটা, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, এটা সেকেন্ড ব্র্যাকেট দাও বা থার্ড ব্র্যাকেট দাও,
ওকে, তাহলে এখান থেকে 1 ইন্টু, এবার দেখো যদি তুমি যখন 1টা করছো তখন কি করছি যে এইটা আবার আর এইটা আমি চাপছি, তাই তো, মানে এই 1টা যখন করছি কলাম 3 এর রেসপেক্টে এক্সপানশনটা করছি, তাহলে 1 ইন্টু ব্র্যাকেটের মধ্যে তাহলে এটাকে চাপো, তাহলে কত হবে, তাহলে 5 ইন্টু -3 মানে হচ্ছে -15, আর এখানে -18 মানে +18, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে -15 +18, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তারপরে আছে কত প্লাস মাইনাস, এবার এখানে মাইনাস হয়ে যাবে, আবার এখানে 1 লিখে দাও কারণ এখানে মাইনার হচ্ছে 1, এবারে কোফ্যাক্টরটা কত হবে এই 1 এর, এটাকে চাপো আর এটাকে চাপো, তাহলে কত হবে মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 9, আবার মাইনাসে মাইনাসে প্লাস, তাই তো, তাহলে এটা 9 লিখে দাও। আর এখানে দেখো যে এটাকে চাপলাম আমি, তাহলে এটা হবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 45, তাহলে +45 হয়ে যাবে, এটা +45, ক্লিয়ার এইটুখানি। আবার লাস্ট 1 হচ্ছে +1 ব্র্যাকেটের মধ্যে, তাহলে এটাকে চাপো, এই রোটাকে চাপো আর এটা তো চাপা হবে, তাহলে -6 আর এটা +25 হয়ে যাবে, তাহলে এটা হবে হচ্ছে -6 +25 স্কোয়ার ইউনিট, ক্লিয়ার এইটুখানি, ঠিক করেছি তো। এবার এখান থেকে হাফ যেরকম আছে থাকুক, তাহলে হাফ থার্ড ব্র্যাকেট, এবার দেখো যে এখানে 18 থেকে 15 চলে গেলে 3 হবে, তাহলে 3 হচ্ছে মাইনাস, আর এখানে 45 আর 9 যোগ করলে কত হচ্ছে 5 54 -54, আর এখানে 25 থেকে 6 চলে গেলে কত হচ্ছে, 25 থেকে 6 চলে গেলে হচ্ছে 19, তাহলে হচ্ছে +19 এত স্কোয়ার ইউনিট। এবারে 19 আর 3 হচ্ছে 22, তাহলে 54 থেকে যদি -54 থেকে আমরা এই সাইডটা করে দিচ্ছি জায়গাটা, এটা মুছে দিলাম, ওকে, আচ্ছা ঠিক আছে থাকুক এটা। এবার দেখো যে এখানে আমরা করবো কি, তাহলে 19 আর 3, তাহলে এটা আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে দ্যাট ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 19 আর 3 হচ্ছে 22, তাই তো, 19 আর 3 22, তাহলে 54 থেকে 22 চলে গেলে কত হচ্ছে, 54 থেকে 22 চলে গেলে হচ্ছে মাইনাস কত হচ্ছে 32 বাই কত হচ্ছে 2, তাই তো, 32 বাই আচ্ছা আমি এখানে ডিটারমিনেন্টের মানটা ঠিক করেছি তো, দেখো তো এখানে ফার্স্ট এডটা ঠিক আছে, ফার্স্ট এডটা যদি আমি করি তাহলে এটাকে চাপো, তাহলে -15 আর -18 আর আগে মাইনাস, তাহলে +18 হয়ে যাচ্ছে, ঠিক আছে মাইনাস, তারপরে এই 1টাকে যখন চাপবো তাহলে মাইনাসে মাইনাসে +9 আর মাইনাসে মাইনাসে 45 আর তার আগে মাইনাস, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, ওকে, এটা -45 হয়ে যাবে। আর লাস্টেরটা ঠিক আছে, দেখো 1 ইন্টু তাহলে -6 আর মাইনাস প্লাস হয়ে যাচ্ছে +25, ঠিক আছে এটা, তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাবে হচ্ছে 45 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে এটা হয়ে যাচ্ছে 5 4 36, তাহলে এটা হবে +36 হবে, +36, ওকে। এবার 54 আর 3 কত হচ্ছে 55 সাথে যদি আমরা 55 সাথে যদি আমরা ঠিক করছি তো, এটা ঠিক করেছি তো, 1টা যদি করি এক্সপানশনটা আমরা 1টাকে তাহলে আমরা চাপছি এখানে, তাহলে -15 আর -18 হয়ে যাচ্ছে, -18 আর +18 হয়ে যাচ্ছে, এটা ঠিক আছে 3 হয়ে গেল এখান থেকে, আচ্ছা আর এদিক থেকে যদি আমরা করি এটাকে চাপি, সেকেন্ড 1টাকে যদি চাপি তাহলে মাইনাসে +9 হয়ে যাচ্ছে, 9 হলো, ঠিক আছে, আর 9 যদি হয় আর এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস 45 তাই তো, 45 -45, তাহলে প্লাস হয়ে গেল এখান থেকে, তাহলে 45 থেকে 9 চলে গেলে হচ্ছে 45 থেকে 9 চলে গেলে কত হচ্ছে -36, তাহলে এটা হয়ে যাচ্ছে +36, তাই তো, +36 হয়ে যাচ্ছে, ঠিক করেছি তো, 36 39, তাই তো, তাহলে 39 + 19 তার মানে হচ্ছে কত 39 + 19 58 হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ইজিক্যালস টু 58/2, ওকে, 58/2,
2 হয়ে যাবে এত স্কোয়ার ইউনিট, আর 58/2 মানে হচ্ছে 29 স্কোয়ার ইউনিট। তো এটাই হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ওকে, খুব ভালো করে এক্সপানশনটা তোমরা করবে। আর একটা মানে মাথায় রাখতে হবে যে রো বা যে কলামের আমার এই মাইনারগুলো ছোট আছে, আমি পার্টিকুলার সেই রো বা সেই কলামের রেসপেক্টেই এই এক্সপানশনটা করব। আর এই এক্সপানশনে কিন্তু আমরা অপারেশন থিওরি অ্যাপ্লাই করে এই ডিটারমিনেন্টের মানটা বের করতে পারি। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের টপিক 1 ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। যখন তোমাদের 3টে বিন্দু দিয়ে দেবে, সেই 3টে বিন্দুকে কাজে লাগিয়ে আমরা ডিটারমিনেন্ট ইউজ করে কি করে ক্ষেত্রফলটা বা এরিয়াটা ডিটারমাইন করব। তো এটা গেল আমি তোমাদের টপিক 1-এর ফার্স্ট এটা দেখিয়ে দিলাম, একটা সলিউশন দিয়ে দিলাম। এবার আশা করি তোমরা এরকম টাইপের অনেক প্রবলেম আছে, তো তোমরা পারবে। তো আরেকটা আমি করতে দিচ্ছি তোমাদেরকে বা করিয়ে দেখাচ্ছি। ওকে, তো পরের একটা অঙ্ক আমি তোমাদের এখানে করাচ্ছি ত্রিভুজের ক্ষেত্রফল থেকে। তো এটা বেসিক্যালি ফ্রেন্ডস আমরা কিন্তু এক্সারসাইজ 2C এর করছি, ঠিক আছে? অর্থাৎ 2C থেকে আমরা এই অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট এই পার্টটা আমরা কিন্তু এক্সারসাইজ 2C থেকে পাচ্ছি। ওকে, তো আরেকটা অঙ্ক ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে থেকে দিয়েছে, দেখো যে 6,2 -3,4 4, -3। তো এটা থেকে আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমি করছি না ঠিকঠাক, আর লিখছি না, মানে আগের যে অঙ্কটা যেভাবে করেছি আমরা ঠিক সেইভাবেই কিন্তু এই অঙ্কটা সলভ করব। তো আমি জাস্ট লেখালেখিগুলো লিখছি না, ডাইরেক্ট আমি সলিউশনে চলে আসছি। তো ধরে নিচ্ছি আমরা ত্রিভুজটা হচ্ছে PQR, ঠিক আছে? তাহলে এখানে নিচ্ছি হচ্ছে ত্রিভুজ ট্রায়াঙ্গেল PQR এর ক্ষেত্রফল ইউজিং ডিটারমিনেন্ট। ওকে, এর ক্ষেত্রফল, ওকে, এর ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু হাফ, ঠিক আছে? হাফ ডিটারমিনেন্ট সাইন। এবার এখানে x1 x2 x3 x1 x2 x3, তাহলে নিচে লিখে যাও। তাহলে x1 6 x2 -3 x3 হচ্ছে 4। ওকে, একইভাবে y1 দ্যাট ইজ 2 4 -3 আর 1 1 1 লিখে যাও, 1 1 1 ডিটারমিনেন্ট সাইন ক্লোজ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এবার দেখো যে আমি 1 1 এর রেসপেক্টে করতে পারি, অথবা যে কোনো রো বা যে কোনো কলামের রেসপেক্টে আমরা এক্সপানশনটা করতে পারি। তাহলে এখানে হাফ লিখলাম। ওকে, তাহলে এখান থেকে একটা থার্ড ব্র্যাকেট দাও। ওকে, আমরা ধরছি ফার্স্ট ইয়ার রেসপেক্টে 6, ঠিক আছে? 6 ব্র্যাকেটের মধ্যে রাখো এটা। এবার যখন আমরা ফার্স্ট রো এর রেসপেক্টে করবো, তোমরা এগুলো লিখে দেবে যে রো 1 এর রেসপেক্টে, না লিখলেও চলবে, অসুবিধা নেই। তাহলে আমরা এই রো আর এই কলামটাকে চাপবো। তাহলে 4 ওকে 4, তাহলে এখানে 4 লেখো। আর এখানে দেখো -3 হচ্ছে, তো তাহলে আগে মাইনাস, তাহলে এটা +3 হয়ে যাচ্ছে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? ওকে, মাইনাস, তারপর আছে 2, তাহলে মাইনার। এবারে কোফ্যাক্টরগুলো লেখো, তাহলে এটাকে চাপবো আর এই এটাকে চাপবো, তাহলে বুঝতেই পারছো -3 আর -4 হয়ে যাবে। তাহলে এটা লেখা হচ্ছে -3 -4। ওকে, আর লাস্ট হচ্ছে 1। এবার কোফ্যাক্টরগুলো লিখছি আমরা, তাহলে মাইনাস মাসে প্লাস, দ্যাট ইজ 9 -16 থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে লিখে দেওয়া হচ্ছে বর্গ একক। ওকে, বর্গ একক হলো। এটা ঠিক করেছি তো এটা? এবার এখানে দেখো যে 4 আর 3 এর 7, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাচ্ছে দ্যাট ইজ হাফ। তাহলে 4 আর 3 এর 7, তাহলে 7 6 কত হচ্ছে 42। ওকে, 6 7 42, ঠিক করেছি। এবার দেখো -7 আর এখানে 2 14, তাহলে প্লাস এটা হচ্ছে +14 হয়ে যাচ্ছে, +14, কারণ -3 -4 দ্যাট ইজ -7, আর বাইরে +14। আর এখানে হচ্ছে কত হচ্ছে 9 থেকে 16 চলে গেলে কত হচ্ছে এটা 7, তাই তো? এটা হবে হচ্ছে -7 এত বর্গ একক। এবারে 42 আর 14 যোগ করলে কত হচ্ছে 56। 56 থেকে যদি আমি 7 বিয়োগ করি, তাহলে এটা আমরা আলটিমেটলি পাচ্ছি হচ্ছে 49, তাই তো? ঠিক করেছি তো? 42 আর 14 যোগ করলে কত হচ্ছে বা 7, দ্যাট ইজ 49। 49/2 দ্যাট ইজ কত হচ্ছে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে 24 পূর্ণ 1/2 বর্গ একক বা 24.5 লিখতে পারো। তো এটাই হচ্ছে ত্রিভুজের নির্ণেয় ক্ষেত্রফল। ওকে, তো এখানে আমি ফ্রেন্ডস আরেকটা অঙ্ক তোমাদের করে দেখালাম যে এইভাবে আমরা ডিটারমিনেন্টের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এটা 2 মার্কসের একটা কিন্তু অঙ্ক দেবে। ওকে, তো ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বা এরিয়া অফ ট্রায়াঙ্গেল থেকে আমরা আরেকটা
পার্ট শিখবো সেটা হচ্ছে কলিনিয়ার, ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় বলছি সমরেখ। এটা খুব ভালো করে বুঝবে, এই কনসেপ্টটাও তোমরা জানো, কলিনিয়ার বা সমরেখ। প্রথমে জানতে হবে তোমাদের এই কলিনিয়ার বা সমরেখ মানেটা কি। ধরো তিনটে বিন্দু, ধরে নাও এখানে তিনটে বিন্দু আছে, সাপোজ ধরো এরকম একটা বিন্দু আছে, এরকম একটা বিন্দু আছে, আর এরকম একটা বিন্দু আছে। তো আমি এখানে লিখছি যে কেস 1, ওকে, কেস 1 তিনটে বিন্দু, আর এখানে আরেকটা আমি তিনটে বিন্দু লিখছি, এটা হচ্ছে কেস 2তে ধরে নাও। ধরো এরকম একটা বিন্দু আছে, এরকম একটা বিন্দু আছে, আর এরকম একটা বিন্দু আছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এই আমরা এই দুটো কেসের মধ্যে কোন ক্ষেত্রে আমরা ট্রাইঅ্যাঙ্গেলটা ড্র করতে পারবো, ট্রাইঅ্যাঙ্গেলটা আমরা অঙ্কন করতে পারবো। তো যদি তার জন্য আমাকে কি করতে, বিন্দুগুলোকে আমাকে যুক্ত করতে হবে, বিন্দুগুলোকে আমাকে যুক্ত করতে হবে। তাহলে আমি যদি জয়েন করি বিন্দুগুলোকে কোনো লাইন সেগমেন্ট দিয়ে, তাহলে দেখো কেস 1 এর ক্ষেত্রে আমরা তিনটে বিন্দুকে সরল রেখাংশ দ্বারা জয়েন করছি, তাহলে কেস 1-এ দেখো আমি ত্রিভুজটা উৎপন্ন হয়েছে পাচ্ছি। কিন্তু যদি আমি কেস 2-তে চলে আসি, তাহলে বিন্দু দুটোকে তিনটেকে আমি যদি জয়েন করি, তাহলে এটার সাথে ধরো না এইটা আর এটার সাথে আমরা এটাকে অ্যাড করলাম, তাহলে দেখো এটা নর্মালি একটা স্ট্রেট লাইন হচ্ছে বা একটা সরল রেখাংশ তৈরি হচ্ছে বা লাইন সেগমেন্ট তৈরি হচ্ছে, কিন্তু ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না। তাহলে এখান থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে 2 or more than 2 পয়েন্টস যদি একই লাইনের ওপর অবস্থান করে, বা 2 বা 2-এর অধিক বিন্দু যখন, বা 2-এর অধিক বা তিনটে বিন্দু যদি আমি বলছি, তিনটে বিন্দু যদি একই বিন্দুর ওপর অবস্থান করে, তাহলে ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে পি, এটা হয়ে যাচ্ছে কিউ, আর এটা হয়ে যাচ্ছে আর। তাহলে এই তিনটে বিন্দু যদি একই লাইন সেগমেন্টের ওপর অবস্থান করে, তাহলে আমরা সেই তিনটে বিন্দুকে বলবো হচ্ছে কোলিনিয়ার পয়েন্টস বা সমরেখ বিন্দু, ঠিক আছে, কলিনিয়ার পয়েন্টস বা সমরেখ বিন্দু। কি বিন্দু? সমরেখ বিন্দু বা কলিনিয়ার পয়েন্টস, ওকে। তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল মানে ধরো একটা কন্ডিশন আছে যেটাকে আমরা বলছি কলিনিয়ারিটি। যখন সমরেখ হবে তিনটে বিন্দু, তিনটে বিন্দু এরকম লিখে নেবে যে তিনটে বিন্দু, স্টেটমেন্টটা লিখে নেবে কোনে ইম্পর্টেন্ট, যে তিনটে বিন্দু বা তিনটি বিন্দু যদি সমরেখ হয়, যদি প্রশ্নে বলেই দেয় সমরেখ, তিনটে বিন্দু যদি সমরেখ হয় বা সমরেখ হয়, তখন বা সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়। এইটুখানি মাথায় রাখতে হবে, শূন্য হয়, ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য হয়, এটা নিচে আন্ডারলাইন করে দাও। ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয় কখন? ত্রিভুজের ক্ষেত্রফল কখন শূন্য হবে? যখন বিন্দু তিনটি সমরেখ হবে। এবারে বিন্দু তিনটি কথা কেন? কারণ আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে তিনটে বিন্দুরই সাহায্য নিই, তাই এই তিনটে বিন্দু যদি একই লাইনের ওপর যদি অবস্থান করে, তখন বিন্দু তিনটি সমরেখ হয়ে যায়, তখন ত্রিভুজটা উৎপন্ন হয় না, সেক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হয়ে যায়? শূন্য হয়ে যায়, ওকে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এটাই হচ্ছে দ্য কন্ডিশন অফ কোলিনিয়ারিটি অফ 3 পয়েন্টস ইন কেস অফ আ ট্রায়াঙ্গেল, ওকে। একটা ত্রিভুজের তিনটে বিন্দু সমরেখ হওয়ার শর্ত কি? শর্ত যদি হয় তিনটে বিন্দু একই লাইনের উপর অবস্থান করছে এবং সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য হয়ে যায়। ইন দ্যাট সেন্স যদি এটা ডিটারমিনেন্টের আকারে রাখি, তখন কি হয়ে যাবে? দ্যাট ইজ হাফ ডিটারমিনেন্ট সাইন x1 x2 x3 y1 y2 y3 1 1 1 ডিটারমিনেন্ট সাইন ইজ ইকুয়ালস টু 0 হয়ে যায়। অর্থাৎ তখন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। কখন 0 হয়ে যায়? যখন বিন্দু তিনটি একই লাইনের উপর অবস্থান করে, যখন বিন্দু তিনটি সমরেখ হয় বা কোলিনিয়ার হয় বা সমরেখ বিন্দু হয়, তখন এর ক্ষেত্রফলটা শূন্য হয়ে যায়। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার? এটার উপর থেকে আমরা একটা অ্যাপ্লিকেশন দেখব, ওকে। তো আমরা দেখো যে এখানে কোলিনিয়ার বা সমরেখ বিন্দু হওয়ার শর্তটা কি দেখেছিলাম, যে ত্রিভুজের ক্ষেত্রফল তিনটি সমরেখ হচ্ছে, তাই তো। তো এখন আমি তোমাদের ডান দিকে দেখো, বোর্ডের ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা কোশ্চেন্স লিখেছি। তো আমরা জাস্ট বাস সাইডে আমরা যে জিনিসটা শিখলাম তারই একটা অ্যাপ্লিকেশন আমি তোমাদের মানে এই সাইড এই কোশ্চেন্সটার মধ্যে দিয়ে করিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। এখানে কি বলেছে দেখো, শো দ্যাট দ্য পয়েন্টস 3,1 5,-5 and -1,13 আর কোলিনিয়ার। অর্থাৎ এই তিনটে বিন্দু সমরেখ হবে। এখন সমরেখ কখন হবে? যদি সমরেখ হয় কথার কথা, তো আমি ধরে নিচ্ছি ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য। যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি শূন্য নিয়ে আসতে পারি, তাহলে এই তিনটে বিন্দু কি হবে?
সমরেখ হবে। সমরেখ অর্থাৎ এই তিনটে বিন্দু একই লাইনের ওপর অবস্থান করবে, একই লাইনের ওপর অবস্থান করবে। ওকে, তাহলে আমরা এখানে কি করব, যে এখানে সলিউশনটা কিভাবে করব, দেখো যে সলিউশন এরকম ভাবেই আমরা করব অঙ্কগুলো। ওকে, ঠিক আছে। তাহলে কি লিখবো, যে যে বিন্দু তিনটি এখানে লিখে দেবে, একটা স্টেটমেন্ট লিখে দেবে, ডাইরেক্ট করতে যাবে না। ওকে, বিন্দু তিনটি সমরেখ হবে, সমরেখ হবে হবে যদি ত্রিভুজের, যদি বিন্দু তিনটি দ্বারা গঠিত, জাস্ট মানে স্মার্টলি আমরা জিনিসটাকে মানে লিখে করব, যদি বিন্দু তিনটি দ্বারা, বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটি, গঠিত ত্রিভুজের, গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটি, ক্ষেত্রফলটি শূন্য হয়। ব্যাস, এবার আমরা ম্যাথামেটিক্সে চলে আসবো। তাহলে বিন্দু তিনটি দ্বারা, বিন্দু তিনটি সমরেখ হবে কখন, যদি ত্রিভুজটি বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য হয়, ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য হয়। সুতরাং সুতরাং ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল লিখতেই পারি ইজ ইকুয়ালস টু হাফ। ঠিক আছে, ডিটারমিনেন্ট সাইন। এবার আমরা পয়েন্টসগুলো লিখছি, 3 5 -1 লিখে দাও, 3 5 -1, দেখো 3 5 -1, 1 -5 13, 1 -5, তারপরে হচ্ছে 13, তারপরে হচ্ছে 1 1 1। ওকে, ওকে। তো এবার এই অংশটুকু থেকে আমাকে জিরো নিয়ে আসতে হবে। যদি জিরো নিয়ে আসি তাহলে আমরা বলবো এই বিন্দু তিনটি কোলিনিয়ার পয়েন্টস, এই বিন্দু তিনটি কোলিনিয়ার পয়েন্টস। কখন, যদি এই ক্ষেত্রফলটা শূন্য হয়ে যায়। ওকে, কারণ কোলিনিয়ারিটি বা সমরেখ হওয়ার শর্তটা কি, সমরেখ হওয়ার শর্তটা হচ্ছে যে ইফ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ইফ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বিকামস জিরো, দেন উই সে দ্যাট দ্য 3 points lying in a straight line, or we can say that the 3 points are collinear points. ওকে, তাহলে এখান থেকে আমি ক্ষেত্রফলটা দেখি কত আছে, তাহলে হাফ। এবার এখান থেকে একটা থার্ড ব্র্যাকেট দাও, তাহলে এখান থেকে আমি করছি এক্সপানশনটা ফার্স্ট ওয়াই রেসপেক্টে, তাহলে 3 আমি ডাইরেক্ট করে দিচ্ছি 3। দেখো এখানে হচ্ছে যদি আমি চাপি এটাকে, তাহলে -5 1, তাহলে -5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, -5, আর এখানে হচ্ছে -13ই হয়ে যাচ্ছে, -13। ওকে, এবার হচ্ছে -1, এবারে 1টাকে চাপলে হচ্ছে দেখো 5 3, তাহলে 5 × 1, সরি 5 × 1 মানে হচ্ছে 5, আর এখানে হচ্ছে দেখো যে 5 × 1, তার মানে এটাকে করছি আমি জাস্ট এটা, তাহলে 5 × 1 মানে 5, আর মাইনাস এটা প্লাস হয়ে যাবে, +1 +1 ইন্টু, এবার এটাকে চাপলে কত হচ্ছে দেখো যে 5 × 13 কত হচ্ছে, 5 × 13 মানে হচ্ছে 5 13 65, আর মাইনাস হচ্ছে প্লাস, -5 হয়ে যাচ্ছে, -5। ঠিক আছে, এবার এইটুখানি ক্যালকুলেশন যদি আমি করি, হাফ থার্ড ব্র্যাকেট, তাহলে এটা কত হচ্ছে যে দেখো -5 আর -13 মানে -18, আর -18 আর 3 করলে কত হচ্ছে -54, -54, আর এখানে 6, তাহলে এটা হবে -6, আর এখানে হচ্ছে কত হচ্ছে +60। ওকে, এবার দেখো -54 -6 মানে হচ্ছে -60, আর +60 দ্যাট ইজ 0। তাহলে এখানে আমরা দেখাতে পাচ্ছি যে এই তিন ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য আসছে, তাই আমি বলতে পারি যে হেন্স দ্য পয়েন্টস আর কোলিনিয়ার, তথাপি বিন্দু তিনটি সমরেখ, অ্যাজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বিকামস 0। ওকে, তো এটাই হচ্ছে আমাদের এই টপিকের আমাদের লাস্ট পোর্শনের আমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা দেখলাম। ওকে, তো সমরেখ এর ওপরে আমরা ভিত্তি করে 2C থেকে এক্সারসাইজ 2C থেকে 4 মার্কসের আমরা 2-3টে অঙ্ক এখানে করব, তাহলে তোমাদের এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে আরো ভালো করে। তো এখানে আমরা 4 মার্কসের কোশ্চেন নাম্বার 2 এর রোমান 2 এর অঙ্কটা যদি দেখি আমরা, কোশ্চেন নাম্বার 2 রোমান 2 এর অঙ্কটা, তাহলে এখানে অঙ্কটা কি আছে, অঙ্কটা বলছে যে শো দ্যাট মানে দেখাও যে, শো দ্যাট
এ কমা বি প্লাস সি, এ কমা বি প্লাস সি কমা দিয়ে বি কমা সি প্লাস এ, বি কমা সি প্লাস এ এবং অ্যান্ড সি কমা এ প্লাস বি, এ প্লাস বি। points are collinear, okay, collinear অর্থাৎ এই তিনটে বিন্দু, ঠিক আছে, সো দ্যাট এ কমা বি প্লাস সি, বি কমা সি প্লাস এ অ্যান্ড সি কমা এ প্লাস বি পয়েন্টস আর কোলিনিয়ার। এটা হচ্ছে 4 মার্কসের আমরা এক্সারসাইজ 2C এর 4 মার্কসের 2 দাগে রোমান 2তে আমরা এই অঙ্কটা পাবো। তো এখানে পরিষ্কার দেখো বলে দিয়েছে এই তিনটে পয়েন্টস কলিনিয়ার হবে। আর কলিনিয়ার কখন হবে? যখন তিনটে বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমি শূন্য দেখাতে পারি। এই তিনটে বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজ, যে এই তিনটে বিন্দু দিয়ে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করছে সেই ট্রায়াঙ্গেলের এরিয়াটা যদি আমি 0 নিয়ে আসতে পারি, তাহলেই আমি প্রুভ করতে পারবো যে এই তিনটে বিন্দু কলিনিয়ার, ওকে, বা সমরেখ, অর্থাৎ একই রেখার ওপর তিনটে বিন্দু অবস্থান করছে, ওকে। তাহলে আমরা এই তিনটে বিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করবো এবং যদি এটা শূন্য চলে আসে তাহলে আমরা প্রুভ করতে পারবো যে এই তিনটে বিন্দু সমরেখ। তাহলে আমরা কি লিখতে পারি যে বিন্দু তিনটি দ্বারা গঠিত, বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের, আমি এখানে ট্রায়াঙ্গেল সাইন দিচ্ছি, ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল, ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু, কারণ আমাকে কলিনিয়ার প্রুফ করতে বলেছে, অলরেডি আমি কলিনিয়ারের কনসেপ্ট তোমাদের দিয়ে দিয়েছি। তো তার উপর ভিত্তি করে আমরা অ্যাপ্লিকেশন করব। তাহলে এখানে বলেছে যে এই তিনটে বিন্দু কলিনিয়ার হবে বা সমরেখ হবে। আর সমরেখ তখনই হবে যখন এই তিনটে বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য আসছে। তাহলে আমরা তিনটে বিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলটা ডিটারমাইন করছি। বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? দ্যাট ইজ হাফ ডিটারমিনেন্ট সাইন, কারণ আমরা ডিটারমিনেন্টের সাহায্যে এখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করা শিখালাম আমি বা শিখিয়েছি। তাহলে এটা কি হবে দেখো, এ, তারপরে নিচে আসবে বি, তারপরে আসবে হচ্ছে সি, মানে x1 y, x1 x2 x3, এবার আসছে বি প্লাস সি, তারপরে এটা হবে হচ্ছে সি প্লাস এ, তারপরে আসছে হচ্ছে এ প্লাস বি, তারপরে কি আছে কনস্ট্যান্ট, দ্যাট ইজ 1 1 1, ঠিক আছে। তো এবার আমরা ক্ষেত্রফলটা দেখবো এখান থেকে শূন্য আসছে কিনা। তো আমরা সিম্পল ফার্স্ট রোয়ের রেসপেক্টে এখানে এটা করে দেবো কোণে, তাহলে সুবিধা হবে, বা তোমরা ফার্স্ট কলামের রেসপেক্টে করতে পারো। তাহলে আমি ফার্স্ট রোয়ের রেসপেক্টেই করছি। তাহলে এখানে লিখছি হাফ। এবার আমরা করবো কি দেখো, যে থার্ড ব্র্যাকেট দিলাম এটা, তাহলে এ ব্র্যাকেট, এবার আমরা কোফ্যাক্টরগুলো লিখবো। দেখো কোফ্যাক্টর যখন লিখবো তখন আমরা এই পার্টিকুলার এলিমেন্টটা যে রো বা যে কলামে থাকে সেটাকে আমরা চাপা দিয়ে দিচ্ছি। তাহলে বুঝতেই পারছো সি প্লাস এ ইন্টু 1, মানে সি প্লাস এ, ঠিক আছে, সি প্লাস এ, তারপরে মাইনাস হয়, এবারে 1 ইন্টু এ প্লাস বি, তার মানে মাইনাস আছে তার আগে, তাহলে মাইনাস এ মাইনাস বি, ওকে, মাইনাস এ মাইনাস বি, ওকে, তারপরে কি আসবে প্লাস মাইনাস, ঠিক আছে, মাইনাস দিয়ে এর মাইনারটা কি হবে, দ্যাট ইজ বি প্লাস সি। এবার আমরা কোফ্যাক্টরগুলো লিখবো, কোফ্যাক্টরগুলোর ডিটারমিন্যান্ট আমরা বের করবো। তাহলে এটা আছে সেকেন্ড কলামে আর ফার্স্ট রোতে, তাহলে ডেফিনেটলি বি ইন্টু 1 দ্যাট ইজ বি, আর সি ইন্টু 1 দ্যাট ইজ সি, তাহলে এটা হবে বি মাইনাস সি, এইটুখানি ক্লিয়ার। তারপরে প্লাস 1 আছে 1। তো এবার আমরা কি করছি যে এই কলাম আর এই রোটাকে চাপবো। তাহলে বি ইন্টু এ প্লাস বি, আমি ডাইরেক্ট গুণ করেছি দেখো, বি ইন্টু এ প্লাস বি, তাই তো। তাহলে এ বি প্লাস বি স্কোয়ার, এটা লিখে দাও, এ বি প্লাস বি স্কোয়ার, তারপরে আসছে হচ্ছে মাইনাস হয়ে যাবে সি ইন্টু সি প্লাস এ, তার মানে মাইনাস সি স্কোয়ার মাইনাস এ সি, ঠিক আছে, মাইনাস সি স্কোয়ার মাইনাস কত হবে এ সি, ওকে, মাইনাস এ সি, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার ভেতরটাকে ক্যালকুলেশন করো, দ্যাট ইজ হাফ থার্ড ব্র্যাকেট
ভেতরে দেখো প্লাস এ মাইনাস এ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এবার এ দিয়ে ভেতরটাকে গুণ করে দাও, দ্যাট ইজ এসি প্লাস এসি মাইনাস এ বি, ওকে। আর এখানে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি হচ্ছে মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তার আগে মাইনাস আছে, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওকে। এইটুখানি ক্লিয়ার। আর এখান থেকে কাটাকুটি যাচ্ছে কি, যাচ্ছে না এখান থেকে কাটাকুটি, তাহলে ডেফিনেটলি আমি এটা পুরো বসিয়ে দেবো, দ্যাট ইজ এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ সি, ওকে। এবার দেখো সিমিলার টার্মস এখানের মধ্যে আছে নাকি, দেখো প্লাস এসি মাইনাস এসি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তারপরে প্লাস এবি মাইনাস এবি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে হাফ ইন্টু জিরো দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা দেখো ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য নিয়ে আসতে পেরেছি, তাহলে আমি প্রুফ করতে পারি যে এই তিনটে বিন্দু কলিনিয়ার। হেন্স দ্য পয়েন্টস আর, এখানে লিখে দাও, হেন্স দ্য পয়েন্টস আর কলিনিয়ার, ওকে, অর কলিনিয়ার, ওকে। অর্থাৎ বিন্দু তিনটি সমরেখ। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের 4 মার্কসের এক্সারসাইজ 2C 4 মার্কসের 2 এর দাগে রোমান 2 এর অঙ্কের সলিউশন। তো আমাকে বলেছে এই তিনটে বিন্দু কলিনিয়ার প্রুফ করতে হবে, বা এই তিনটে বিন্দু সমরেখ। সমরেখ হওয়ার শর্তটা কি পাশে লিখে দিচ্ছি, বাঁদিকে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে একটা তিনটে বিন্দু তখনই সমরেখ হবে যখন ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য হবে, অথবা এইভাবে বলতে পারি যদি তিনটে বিন্দু সমরেখ হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য হয়, ঠিক আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হলে আমরা বলতে পারি তিনটে বিন্দু সমরেখ, আবার তিনটে বিন্দু যদি সমরেখ বলে দেয় তাহলে ডেফিনেটলি ত্রিভুজের ক্ষেত্রফলটা মাস্ট বি জিরো। তাহলে দুটোটাও মানে ঠিক উল্টোটাও ঠিক, ঠিক আছে। বিন্দু তিনটি সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য, আবার ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হলে বিন্দু তিনটি সমরেখ। তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি শূন্য দেখালাম, সেই রেসপেক্টে বলতে পারি বিন্দু তিনটি সমরেখ, ওকে। তো আমরা নেক্সট প্রবলেমটা চলে আসবো 2 এর দাগে রোমান 4। তো অঙ্কটা কি আছে দেখো, যে শো দ্যাট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ ভার্টিসেস, অর্থাৎ দেখাও যে ত্রিভুজের ক্ষেত্রফল যার ভার্টিসেস মানে শীর্ষবিন্দু, যার শীর্ষবিন্দু তিনটি স্থানাঙ্ক দিয়ে দিয়েছে m, m-2, m+2, m+2, m+3, m ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ m, অর্থাৎ এই যে ত্রিভুজের এই তিনটে বিন্দু দিয়ে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পাবো সেই ক্ষেত্রফলটা m বর্জিত হবে, মানে m নির্ভরশীল নয়, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট অফ m মানে ঠিক মানে m বর্জিত, অর্থাৎ সেই ক্ষেত্রফলটার মধ্যে mটা থাকবে না। তাহলে আমি তিনটে বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে দেখছি, সে তার মধ্যে mটা ইনক্লুড থাকছে না, সেটা বর্জিত থাকছে, ঠিক আছে। তাহলে কি লিখবো, যে বিন্দু তিনটি দ্বারা গঠিত বিন্দু তিনটি এখানে বলেছে m বর্জিত হবে ত্রিভুজের ক্ষেত্রফলটা। তো আমরা ক্ষেত্রফলটা বের করে দেখি সেটা m বর্জিত হচ্ছে কি m বর্জিত হচ্ছে না। বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে তোমরা প্রত্যেকেই জানো, দ্যাট ইজ হাফ, ডিটারমিনেন্ট সাইন। এবার এগুলোকে বসিয়ে দাও, x, এটা x এর কোঅর্ডিনেট দ্যাট ইজ x m, তারপরে নিচেরটা হবে হচ্ছে m+2, তারপরে আসছে হচ্ছে দেখো m, তারপরে m+2, তারপরে হচ্ছে m+3, তাহলে এখানে m+3 আমরা লিখে দিলাম, ওকে। তারপরে হচ্ছে y, তাহলে এটা হয়ে যাচ্ছে m-2, এটা হচ্ছে m+2, আর এটা হয়ে যাচ্ছে m, ক্লিয়ার এইটুকুনি। এবারে 1 1 1 এখানে লিখে দাও 1 1 1, তো ডিটারমিনেন্ট সাইন ক্লোজ, ওকে। তো এবার দেখো আমি ঠিক করলাম m m+2 m+3 m m+2 m+3, তারপরে m-2 m+2 m, ওকে, তারপরে 1 1 1। এবার আমরা যে কোনো রো বা যে কোনো কলামের রেসপেক্টে এটাকে এক্সপান্ড করে দেবো। তো আমি ফার্স্ট রোয়ের রেসপেক্ট এক্সপান্ড করছি, তাহলে হাফ, থার্ড ব্র্যাকেট দ্যাটটা, তাহলে m, তাই তো m। আচ্ছা দেখো এমটাকে যখন আমি চাপবো তখন এম যে রো আর যে কলামের আছে সেটাকে আমি ডিলিট করে দেবো, তাহলে m+2 × 1, তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে m+2, এইটুখানি ক্লিয়ার। m+2 × 1 মানে m+2, আর মাইনাস m × 1 দ্যাট ইজ মাইনাস m, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তারপরে মাইনাস, এবারে m-2 ব্র্যাকেট, ওকে। তাহলে m-2টা কোন কলামে আছে, সেকেন্ড কলামে, তাহলে সেকেন্ড কলামটা ডিলিট করো, আর ফার্স্ট ওটাই ডিলিট করো, তাহলে m+2 × 1 মানে হচ্ছে m+2, তাই তো, দ্যাট ইজ m+2, আর m+3 × 1 দেখো m+2
টু, এটা চাপছি আর এটা চাপছি, তাহলে m+3 তাই তো? মানে এটা m-2টা যে রোতে আছে সেটা চাপলাম আর সেই কলামটা চাপলাম, তাহলে থাকছে কোনটা? m+2 × 1, তাহলে m+2 মাইনাস m+3 × 1, দ্যাট ইজ -m-3, তাই তো? তাহলে এটা লিখছি যে -m-3, তারপরে আছে প্লাস, ওকে, প্লাস, তারপরে আছে 1, এখানে 1, এবারে 1টাকে চাপো, তাহলে এই কলাম থার্ড কলাম আর ফার্স্ট রো চাপলে কত হচ্ছে এটা? তাহলে m+2 × m, তাহলে এটা হবে m² + 2m, ঠিক আছে, m² + 2m। আর এখানটায় হচ্ছে দেখো যে m+2কে যদি আমরা m+3 দিয়ে গুণ করি তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস হয়ে যাবে, এটা m² - 5m-6, ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তো এবার এগুলোকে ক্যালকুলেশন করো, দেখো +m-m কেটে যাচ্ছে, ওকে, আবার এদিক থেকেও +m-m কেটে যাচ্ছে, ক্লিয়ার এইটুখানি? তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত, দেখো এখান থেকে হচ্ছে 2m, হাফটা যেরকম হচ্ছে থাকুক বাইরে, তাহলে এটা 2m হয়ে যাচ্ছে, 2m, এখান থেকে m-2 আর এখান থেকে -3 + 1 মানে হচ্ছে -1, আর -1টা এখানে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস m+m-2 হয়ে যাচ্ছে এটা, তাই তো? আর এটাকে ব্র্যাকেট ওপেন করে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে আচ্ছা m² -m² কেটে যাচ্ছে, 2m - 5m, তার মানে হচ্ছে কত হবে এটা? -3m, তাই তো? এটা হবে হচ্ছে -3m, আর এখানে হচ্ছে -6, এইটুখানি ক্লিয়ার? ঠিক করেছি আমি? এবার দেখো এখান থেকে 2m + m মানে হচ্ছে 3m, তাই তো? 2m + m মানে 3m, আর 3m ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পাচ্ছি 8, তাহলে হাফ ইন্টু -2 আর -6, দ্যাট ইজ -8, আমি এটাকে মোট সাইনের মধ্যে রাখছি, -8, দ্যাট ইজ ইকুয়ালস টু 8/2 ইজ ইকুয়ালস টু 4 স্কোয়ার ইউনিট, ওকে। তাহলে দেখো যে এই যে আমরা ক্ষেত্রফলটা পেলাম, এই ক্ষেত্রফলটার মধ্যে কিন্তু কোথাও m নেই, অর্থাৎ এটা m ইন্ডিপেন্ডেন্ট, তাহলে হেন্স ইট ইজ প্রুভ দ্যাট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ m ইন্ডিপেন্ডেন্ট, হেন্স ইট ইজ প্রুভ দ্যাট। আমার যদি ক্যালকুলেশন এখানে ভুল হয় তাহলে হয়তো তোমাদের এখানে মাইনাসটা হয়তো আসবে না, তো তোমরা একটু তাও চেক করে নেবে, ওকে। হেন্স ইট ইজ প্রুভ দ্যাট, হেন্স ইট ইজ প্রুভড দ্যাট দ্য এরিয়া, এটা লিখে দেবে এখানে, তথাপি ত্রিভুজের ক্ষেত্রফল m নির্ভরশীল নয় বা m বর্জিত, ঠিক আছে? তাহলে কি লিখলাম? হেন্স ইট ইজ প্রুভড দ্যাট দ্য এরিয়া অফ দ্য triangle is m independent, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? এটা লিখে নেবে যে হেন্স ইট ইজ প্রুভ দ্যাট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ m ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ m নির্ভরশীল নয়, ওকে, ইজ ইন্ডিপেন্ডেন্ট, m নির্ভরশীল নয়। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের 2 দাগের রোমান 4 অঙ্কের সলিউশন, ওকে। তো আমরা পরের অঙ্কটা দেখবো হচ্ছে 2 দাগের রোমান 5। তো এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা এটাকে স্টার দিয়ে দিতেই পারো ফোনে, কিন্তু খুবই ইজি অঙ্ক, যদি তোমার অলরেডি কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করে নিতে পারো তাহলে অবশ্যই এই অঙ্কগুলো তোমাদের আটকাবে না। অঙ্কটা কি আছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ টি, অর্থাৎ টি এর মান বের করো, ফর হুইচ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হ্যাভিং ভার্টিসেস, যেখানে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর মানে দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, দেখো আমাদের লাস্টে কিন্তু এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলটা দিয়ে দিয়েছে সেই ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু স্থানাঙ্ক -1, t, t-2, 1 এবং t-2, t, এই 3টে শীর্ষবিন্দু যুক্ত একটা ত্রিভুজের ক্ষেত্রফল প্রদত্ত দেওয়া আছে, সেখান থেকে আমাকে টি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এই 3টে শীর্ষবিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি, ঠিক আছে? এই 3টে শীর্ষবিন্দু দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব, ওকে। তাহলে কি লিখব? যে বিন্দু 3টি দ্বারা গঠিত, বিন্দু 3টি, কারণ আমাদের প্রদত্ত ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে এত, কিন্তু আমরা এই 3টে শীর্ষবিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি, ঠিক আছে? তাহলে বিন্দু 3টি দ্বারা গঠিত বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? দ্যাট ইজ হাফ, ডিটারমিনেন্ট সাইন -1 t-2, আর এখানে হবে আবার t-2, ক্লিয়ার?
তারপরে আছে হচ্ছে টি, তারপরে আছে হচ্ছে 1, তারপরে আছে হচ্ছে টি, তারপরে 1 1 1। ক্লিয়ার এইটুখানি? তাহলে ক্ষেত্রফলটা আমরা বের করি, এখানে স্কোয়ার ইউনিট লিখে দাও, স্কোয়ার ইউনিট এগুলো কিন্তু লিখতে হবে, ওকে, বা বর্গ একক। এবারে আমরা এক্সপানশনটা করি রো 1 এর রেসপেক্টে, তাহলে হাফটা যেরকম আছে থাকুক, থার্ড ব্র্যাকেট, তাহলে -1 ব্র্যাকেট, দেখো -1 হলে তাহলে 1 ইন্টু 1 মাইনাস টি ইন্টু 1 দ্যাট ইজ 1 মাইনাস টি, তাহলে এখানে লিখে দাও 1 মাইনাস টি, মাইনাস টি আছে, তাই তো? এবার এটাকে চাপো আর এটাকে চাপো, তাহলে টি মাইনাস 2 ইন্টু 1 দ্যাট ইজ টি মাইনাস 2, আবার টি মাইনাস 2 ইন্টু 1 দ্যাট ইজ মাইনাস টি প্লাস 2, ওকে। তারপরে আছে হচ্ছে প্লাস 1, তাহলে 1টাকে চাপো আর ওটাকে চাপো, তাহলে টি মাইনাস 2 ইন্টু টি দ্যাট ইজ টি স্কোয়ার মাইনাস 2টি, টি স্কোয়ার মাইনাস 2টি, আর টি মাইনাস 2 ইন্টু 1 দ্যাট ইজ মাইনাস টি প্লাস 2, মাইনাস টি প্লাস 2, ওকে। ক্লিয়ার এইটুখানি? এবার ক্যালকুলেশন করো এটা, দ্যাট ইজ হাফ, থার্ড ব্র্যাকেট, তাহলে এটা কত হয়ে যাবে, -1 আর প্লাস টি, তাই তো? -1 প্লাস টি, আর এটা তো 0 হয়ে যায়, কারণ দেখো টি প্লাস টি মাইনাস টি কেটে যাচ্ছে, আর +2 -2 কেটে যাচ্ছে, তাহলে 0 ইন্টু 2 দ্যাট ইজ 0 হয়ে যাচ্ছে। আর এখান থেকে সিম্পল আমি বসিয়ে দেবো হচ্ছে টি স্কোয়ার, আর 2t মাইনাস টি দ্যাট ইজ -3t, ওকে, -3t প্লাস 2। ক্লিয়ার এইটুখানি? এবার এটাকে ফার্দার সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি, দেখো হচ্ছে হাফটা যেরকম আছে থাকুক, তাহলে এটা হচ্ছে টি স্কোয়ারটা যেরকম আছে থাকবে, টি স্কোয়ার আর -3t আর প্লাস টি দ্যাট ইজ -2t, আর +2 -1 দ্যাট ইজ +1, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। দেখো টি স্কোয়ার -2t +2 -1 দ্যাট ইজ +1 স্কোয়ার ইউনিট, তো এটা আমরা রেখে দেবো। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের তিনটে, মানে প্রদত্ত এই তিনটে বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে হাফ ইন্টু টি স্কোয়ার -2t +1 স্কোয়ার ইউনিট, ওকে, স্কোয়ার ইউনিট। তোমরা এটা চাইলে মোডের মধ্যে রেখে দিতে পারো, ওকে। কারণ টি এর মানটা আমরা জানি না, কারণ টিটা যদি নেগেটিভ হয় তাহলে এটা তো পজিটিভ হয়ে যাচ্ছে, কিন্তু এটা যদি নেগেটিভ হয় তাহলে ডেফিনেটলি এটা তো নেগেটিভ থাকছে ওখানে, ওকে, বা পজিটিভ থাকছে, তো এটা মডের মধ্যে রাখতে পারো, অসুবিধা নেই। তো এবার দেখো যে এটা গেল ফ্রেন্ডস আমাদের ক্যালকুলেশন ওয়াইজ এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, কিন্তু এখানে বলে দিয়েছে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে 12.5 স্কোয়ার ইউনিট, তাহলে আমরা এটার সাথে এটাকে ইকুয়েট করছি, করে এখান থেকে টি এর মানটা বের করছি। এখানে করে দিয়েছে যে নাও আমরা কি পাচ্ছি, দ্যাট ইজ হাফ, দ্যাট ইজ টি স্কোয়ার -2t + 1 ইজ ইকুয়ালস টু 12.5। ক্লিয়ার এইটুখানি? আচ্ছা, তো এবার এটাকে ক্যালকুলেশন যদি করি, তাহলে দেখো আমি মুছছি না, আমি করে দিচ্ছি সাইডে, তাহলে হাফটা ওদিকে চলে যাবে, তাহলে এটা হবে টি স্কোয়ার -2t + 1 ইজ ইকুয়ালস টু 25/2 ইন্টু 2, তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, তো এবার 25টাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে টি স্কোয়ার -2t, আমি স্টেপ জাম্প করছি, এটা হচ্ছে -24 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়ালস টু 0। এবার এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে কত হচ্ছে, দেখো টি স্কোয়ার -6t + 4t -24 ইজ ইকুয়ালস টু 0, কারণ 4 6 24, তাহলে -6t + 4t দ্যাট ইজ -2t। এবার এখান থেকে যদি টি কমন নিই, তাহলে এটা হবে t -6 + 4, t -6 is equals to 0, therefore t -6 into t + 4 is equals to 0। এবার আমরা আইদার অর করে দেবো ওখানে, আইদার t -6 is equals to 0 or t is equals to 6, তাহলে t এর মানে আমরা একটা পাচ্ছি 6, or t + 4 is equals to 0 or t is equals to -4, তাহলে টি এর মান আমরা আরেকটা পাচ্ছি -4, ওকে। তাহলে এখানে টি এর মানটা বের করতে বলেছে, তাহলে একটা হচ্ছে +6 আর একটা হচ্ছে -4। আচ্ছা, আমি এই অংশটুকু না ওপরে করে দিচ্ছি, ওকে, আমি ওপরটা করে দিচ্ছি এখানটায়। আচ্ছা, এই অংশটুকু আমি মুছে দিচ্ছি, ওকে, এটা তো লাগবে না আর। আচ্ছা, তোমরা দেখে নাও, আমরা এখানটা করে দিচ্ছি অংশটুকু। তাহলে এটা কত হচ্ছে, দেখো আইদার t -6 is equals to 0 or t is equals to 6, তাহলে t এর আমরা একটা মান পেলাম 6, or
टी प्लस फोर इज इকুয়ালস টু 0 और टी ইজ ইকুয়ালস টু -4। তাহলে আমরা টি এর মান পেলাম কটা, একটা হচ্ছে +6 আর একটা হচ্ছে -4। তো এটা গেল फ्रेंड्स আমাদের 2 এর দাগের রোমান 5 এর সলিউশন। ওকে, তো এক্সারসাইজ 2C এর আমরা 2 এর দাগের 6 অঙ্কটা দেখবো কোনে কলিনিয়ার এর কনসেপ্টের উপর ভিত্তি করে। তো এখানে কি আছে দেখো, যে শো দ্যাট দ্য পয়েন্টস a+1, a+1 অ্যান্ড a+1 তার হোল স্কয়ার -a² আর কলিনিয়ার, অর্থাৎ এই তিনটে বিন্দু সমরেখ। তো এটা আমাকে কিন্তু দেখাতে বলছে। তাহলে অলরেডি আমি বলে দিচ্ছি যে কলিনিয়ার কখন হবে, যখন এই তিনটে বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 আসে। ঠিক আছে, এখানে বলেছে যে এই বিন্দু তিনটি সমরেখ হবে, এটা আমাকে দেখাতে বলছে। কিভাবে দেখাবো, আমরা এই তিনটে বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 দেখালেই আমার প্রমাণিত হবে এই তিনটে বিন্দু সমরেখ। ওকে, তাহলে আমরা লিখতেই পারি এখানে যে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল লিখে নিও একটু ঠিকঠাকভাবে। ত্রিভুজের ক্ষেত্রফল দ্যাট ইজ হাফ। এবার আমরা পয়েন্টসগুলোকে পুট করবো, দ্যাট ইজ a+1, তারপরে আসছে হচ্ছে a, মানে আমি x এর কোঅর্ডিনেট লিখছি, আর এটা হচ্ছে a+1 তার হোল স্কোয়ার, তারপরে আসছে হচ্ছে a, তারপরে a+1, তারপরে আছে a প্লাস -a², তাই তো -a², তারপরে 1 1 1। ব্যাস, এটার আমরা ক্ষেত্রফলটা যদি 0 নিয়ে আসতে পারি তাহলেই আমাদের প্রমাণিত হবে যে বিন্দু তিনটি সমরেখ। তো আমরা ফার্স্ট ওয়াই রেসপেক্টে করছি ক্যালকুলেশনটা। তাহলে এখানে হাফ থার্ড ব্র্যাকেট দ্যাট ইজ a+1 ব্র্যাকেট। এবার a+1 রে এটাকে চাপবো এবং এটাকে চাপবো, তাহলে a+1 ইন্টু কত হচ্ছে দেখো, a+1 ইন্টু 1 মানে হচ্ছে a+1, আর এখানে -a² ইন্টু 1 মানে -a², তার আগে মাইনাস, তার মানে প্লাস a² হয়ে গেল। ক্লিয়ার এইটুকুনি? আবার একইভাবে এখানে -a। এবার এটাকে চাপবো, দেখো এখানে এটাকে যদি আমরা চাপি, তাহলে এটাকে চাপি, তাহলে পড়ে থাকছে হচ্ছে এইটা, আর এটা যদি চাপি তাহলে এটা হবে a ইন্টু 1 a, আর পড়ে থাকছে হচ্ছে তোমার দেখো হচ্ছে যে a ইন্টু 1 দ্যাট ইজ a, আর a+1 হোল স্কয়ার ইন্টু 1 দ্যাট ইজ মাইনাস a+1 তার হোল স্কয়ার। ক্লিয়ার? প্লাস 1 ব্র্যাকেট হচ্ছে, আবার এটাকে যাবো আর এই এটাকে চাপো, তাহলে a ইন্টু -a² মানে হচ্ছে -a³ আর a+1 ইন্টু a+1 হোল স্কয়ার মানে হচ্ছে -a+1 তার হোল কিউব। ব্যাস, এবার এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, আমরা এখান থেকে হাফটা যেরকম আছে থাকুক বাইরে, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কি পাচ্ছি, a দিয়ে এগুলোকে গুণ করছি, তাহলে a দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে, দ্যাট ইজ a² প্লাস a প্লাস a³। প্রথমে আমরা a দিয়ে ভেতরটাকে তিনটাকে গুণ করলাম, তাহলে a² প্লাস a প্লাস a³। এবারে 1 দিয়ে গুণ করো, তাহলে প্লাস a প্লাস 1 প্লাস a²। ক্লিয়ার এইটুকুনি? আর ভেতরটা হচ্ছে মাইনাস a যেরকম আছে থাকুক, এটাকে a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা ফেলে দাও, তার আগে মাইনাসটা আছে, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে a মাইনাস a² মাইনাস 2a মাইনাস 1। ক্লিয়ার এইটুকুনি? আর এটাকে আমরা করছি হচ্ছে ব্র্যাকেট -a³ মাইনাস, এবার এটাকে সাইন আছে, তাহলে a প্লাস b হোল কিউবের ফর্মুলা ফেলে দাও, তাহলে এটা হবে হচ্ছে a³ মাইনাস 3a², তাই তো 3a² মাইনাস 3a মাইনাস 1। ক্লিয়ার এইটুকুনি? থার্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, তো এবার এটাকে ব্র্যাকেট ওপেন করো, তাহলে হাফ, তাহলে এটা হবে হচ্ছে দেখো যে এখান থেকে a² প্লাস a², তাহলে এটা হবে হচ্ছে, আমি আগে লিখে দিচ্ছি, দ্যাট ইজ a² প্লাস a প্লাস a³ প্লাস a প্লাস 1 প্লাস a², তাই তো a² প্লাস a প্লাস a³ প্লাস a প্লাস 1 প্লাস a²। এবার এই a দিয়ে আমরা ভেতরটাকে গুণ করবো, দ্যাট ইজ মাইনাস a² প্লাস a³ প্লাস 2a² প্লাস a। ক্লিয়ার এইটুকুনি? আর ব্র্যাকেট ওপেন করো, তাহলে এটা হবে হচ্ছে মাইনাস a³ মাইনাস a² মাইনাস 3a² মাইনাস
3a মাইনাস 1, ঠিক আছে। এবার ভিতরটাকে ক্যালকুলেশন করো, দেখো এখানে a স্কোয়ার প্লাস a স্কোয়ার 2a স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস 2a স্কোয়ার, ঠিক আছে। 2 3 3 4 4a স্কোয়ার, আর এখানে মাইনাস 3a স্কোয়ার, আর এখানে 4 স্কোয়ার, তাহলে a স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে। ওকে, a স্কোয়ারের টার্মগুলো আমরা ক্যান্সেল আউট করে দিচ্ছি এখানে। ওকে, 4টে প্লাস a স্কোয়ার প্লাস আর 4টে স্কোয়ার মাইনাস, তাহলে কেটে যাচ্ছে। আচ্ছা, এবারে এটা এ কিউবটা দেখো, এখানে একটা এ কিউব আছে আর এখানে দুটো এ কিউব আছে, দুটো এ কিউব আর এখানে আছে একটা, তাই তো। তাহলে এ কিউব এখানে কটা আছে, একটা এ কিউব আছে, তাই তো, এ কিউব আছে, তাহলে এ কিউব প্লাস এ কিউব 2a কিউব, আর এখানে হচ্ছে মাইনাস এ কিউব মাইনাস এ কিউব। আচ্ছা, এখানে মাইনাস এ স্কোয়ার প্লাস প্লাস এ কিউব প্লাস 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস এ কিউব। ওকে, আচ্ছা, তো এখানটায় এই জায়গাটা আমাদের ঠিক আছে তো, a স্কোয়ার প্লাস a কিউব প্লাস a প্লাস 1 প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস a কিউব প্লাস 2a স্কোয়ার প্লাস a, ঠিক আছে। আর এখানে হচ্ছে মাইনাস এ কিউব। আচ্ছা, এখানে আরেকটা মাইনাস এ কিউব হতো, আমি লিখিনি এটা, এখান থেকে আরেকটা এ কিউব লিখে দিচ্ছি আমি, মাইনাস এ কিউব, ঠিক আছে, মাইনাস এ কিউব। তাহলে এখান থেকে হচ্ছে মাইনাস এ কিউব হলো মাইনাস 3a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে এ স্কোয়ার এখানে কটা আছে, প্লাস একটা দুটো 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 4টে, তাই তো। তাহলে 4টে স্কোয়ার আছে পজিটিভ, আর এখানে আছে দেখো নেগেটিভ আছে মাইনাস এ স্কোয়ার, আর এখানে মাইনাস 3a স্কোয়ার, মানে 4টে স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেছে। এবারে এ কিউব, আচ্ছা এবারে দেখো যে এখানে a প্লাস a 2a, আর এখানে আছে প্লাস a 3a, আর এখানেও 3a, তাহলে এগুলো কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই তো, এগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এবারে প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, আবার এ কিউব মানে হচ্ছে মাইনাস 2a কিউব, আর এখানে হচ্ছে এ কিউব প্লাস এ কিউব, তাহলে এটাও দুটো এ কিউব করে কেটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে 1/2 × 0 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের বলেছে যে এই তিনটে বিন্দু কলিনিয়ার, তাহলে আমাদের দেখো ক্ষেত্রফলটা আমরা 0 প্রুফ করলাম, তাই লিখতে পারি আমরা যে হেন্স দিস পয়েন্টস আর কলিনিয়ার বিকজ দ্য এরিয়া অফ দ্য ট্রাইঅ্যাঙ্গেল বিকামস 0। ওকে, তো এটা গেল ফ্রেন্ডস আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। টপিক 1-এর আন্ডারে আমরা যে কটা জিনিস শিখবো সেটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম উইথ এক্সারসাইজ। ওকে, তো প্রত্যেকটা জিনিস তোমরা খুব ভালো করে শিখবে, বুঝবে। যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, আশা রাখি তোমাদের খুব হেল্পফুল হবে। আর ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং দেরি না করে অবশ্যই খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়।